নমস্কার, দিল্লি কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রান্না হচ্ছে আমাদের আলু পটলের তরকারি আর চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত নারকেল করব। রান্নাটা কমপ্লিট করে আপনাদের ভিডিওটা দেখাবো। আলু আর পটলগুলো আগে ভেজে নিয়েছি, আমি ভেজে নামানো হয়ে গেছে। মশলার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে পেস্ট করা আছে। ফোড়নে দেবো গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। কড়াইতে ভাজা তেল ছিল, আমি ওই তেলে ফোড়নগুলো দিয়ে দিলাম। মশলাটা পেস্ট করা ছিল, আমি দিয়ে দিলাম। মশলাটাকে কষাবো, নুন হলুদ দেবো। হলুদ দিলাম, নুন দিলাম স্বাদ অনুযায়ী। মশলাটা আবার কষাই, সামান্য একটু চিনি দিলাম মিষ্টি হওয়ার জন্য হালকা। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু পটলগুলো আমি ছেড়ে দিলাম, একটু কষাবো, তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিলাম, ফোড়নে কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আলুটা দিয়ে দিলাম, একটু আলুটা হালকা ভাজা করবে। হলুদ দিলাম, নুন দিলাম। আলুটা হালকা ভাজা হয়েছে, চিচিঙ্গে দিলাম। এবার ওর মধ্যে চিচিঙ্গে আলুটা হালকা ভেজে নিয়েছে। এবার নারকেল পোস্তটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, মশলার জলটা। আলু আর পটলের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিচিঙ্গে আলু পোস্তর মধ্যে সামান্য একটু চিনি দিলাম আমি। আলু চিচিঙ্গে নারকেল পোস্ত আমাদের হয়ে গেছে নামানো। নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন। আলু চিচিঙ্গে নারকেল পোস্তে খেতে খুব ভালো লাগবে। হালকা মিষ্টি ওতে দিয়েছি, ঝাল ঝাল একটু হবে। আর আলু পটলের তরকারি এটা নর্মালি সবাই খায়, তো আজকে এইগুলো আমরা রান্না করেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসাবে। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।